চেতনা তৈরি করা হয়েছে যেই জায়গা থেকে, সেই জায়গাগুলোকে প্রশ্নবিদ্ধ করবার জন্য দেখবেন অনেকে উঠে পড়ে লেগেছে। তারা শুহাদায়ে কারবালার ঘটনাকে গুরুত্বপূর্ণ মনে করে না। আমি গতকালকেও দেখলাম আহলে হাদিস ভাইয়েরা রোজাকে অস্বীকার করে না, করতে পারবে না, কারণ এই ব্যাপারে রাসূলের সহিহ হাদিস রয়েছে। অস্বীকার করে না, কিন্তু এটার মধ্যে একটা ফ্যাক্টর ঢুকাই দিয়েছে। কি দিয়েছে জানেন? তারা ঢুকাই দিয়েছে যে রোজা আপনারা তিনটেই রাখবেন, তবে রোজা রাখবেন এই নিয়তে যে মুসা নবীর বিজয় হয়েছে, এই নিয়তে রোজা রাখবেন। কার নিয়তে? মুসা নবীকে আল্লাহ বিজয় দিয়েছেন, ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, এই নিয়তে রোজা রাখবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কেন রোজা রাখবো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে নিজে রোজা রেখেছেন এবং আমাদেরকে রোজা রাখতে আদেশ করেছেন। আমরা সুন্নত হিসেবে এই রোজা রাখবো, বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? নিয়তের মধ্যে কি চালাকি ঢুকাইয়া দিয়েছে, সামান্য বিষয়। আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো আছে, মুসাও তো নবী, ওনার বিজয়ের নিয়তে রাখলে অসুবিধা কোথায়? আপনি বলেন মুসা নবীর বিজয়ের দাম বেশি না আল্লাহ রসুলের সুন্নতের দাম বেশি? সবাই বলেন আল্লাহ রসুলের এক একটা সুন্নাত সমস্ত নবীদের চাইতে দামি, বলি সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতি হবে, বলি সুবহানাল্লাহ। এটা কোনো নবীর বেলায় বলা হয় নাই যে মুসা নবীকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আমার সাথে জান্নাতি হবে, বলা হয়েছে। কিন্তু সুন্নতের বেলায় বলা হয়েছে। তাইলে আশুরা দিবসে রোজা রাখা কি সুন্নত? আবার বলেন, রোজা রাখা কি? আশুরা দিবসে রোজা রাখা এটা সুন্নতে রাসূলুল্লাহ। রাসূল নিজে এই দিবসে রোজা রেখেছেন এবং দুইটা রোজা রাখার আদেশ করেছেন। আমরা রাসূলের সুন্নত হিসাবে রোজা রাখবো। আর এটাও আমরা মনে রাখবো যে এই আশুরা দিবসে কত বরকতময় ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। এই আশুরাতে শুহাদায়ে কারবালাকে সংগঠিত করে ইসলামকে জিন্দা করেছেন। এসব আমরা আমাদের হৃদয়ে লালন করব। কিন্তু রোজা রাখবো কোন নিয়তে? সুন্নতের নিয়তে। কথা বুঝতে পেরেছেন? এজন্য রোজা সুন্নতের নিয়তে রাখবেন। এখন দেখেন ফাইজলামিটা কোন জায়গায়। আমাদের সুন্নতগুলোকে তারা এভাবেই বিকৃত করে ভিন্ন নিয়তে নিয়ে যেতে চায়, যাতে করে উম্মতের নিয়তে গড়বড় হওয়ার কারণে আমলগুলো বরবাদ হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আবার এখানে আরেকটা হিকমত তারা খাটাইছে। রাসূল যেখানে বললেন ইহুদিদের সাথে বৈসাদৃশ্য করবার জন্য তোমরা দুইটা রোজা রাখবে, সেখানে তারা ইহুদিদের নিয়তের সাথে আমাদেরকে মিলিয়ে দিয়া তাদের সাথে সাদৃশ্য করে কোরআনের আয়াতে লঙ্ঘন করা শিক্ষা দিচ্ছে। রাসূল বলছেন, মান তাশাব্বা মিনহুম ফাহুয়া মিনকুম। যে যার মতো চলবে, যার সাথে মিল রাখবে, সে তার সাথে হাসর হবে। তাহলে আমরা যদি ইহুদিদের সাথে মিল রাখি, আমাদের হাসর হবে ইহুদিদের সাথে, নাউজুবিল্লাহ। আর যদি আমরা সুন্নত মনে করি, রাসূলের সুন্নাতের উপরে আমল করি, তাহলে হাসর হবে, জান্নাত হবে রাসূলের সাথে, বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এদের ব্যাপারে সতর্ক থাকবেন। এদের প্রত্যেকটা ভালো কথার মধ্যে এরকম সূক্ষ্ম ভেজাল আছে। ওদের কথা কিন্তু খারাপ না, ওরা হাদিস দিয়ে দলিল দেয়, কোনো সন্দেহ নাই, তারা হাদিস দিয়ে দলিল দেয়। কিন্তু হাদিস দিয়ে দলিল দেওয়ার পরে তারা আপনার নিয়তের মধ্যে এমন একটা ত্রুটি ঢুকায় দেয় যে তখন আর ওই হাদিসের কোনো গুরুত্ব থাকে। কিন্তু আমাদের আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম, আকাবির, আমাদের পূর্বপুরুষ আলেম উলামা আউলিয়া কেরাম যারা ছিলেন, ইমাম যারা ছিলেন, ইমামে আজম থেকে শুরু করে প্রত্যেকে আমাদের নিয়তগুলোকে সহি করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তারাও সহি হাদিসের উপরে আমল করেছেন এবং সহি হাদিসের ভিত্তিতে সহি নিয়তের আলোকে ইখলাসের সহিত আমল করার শিক্ষা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের হাদিস, আখলিস দীনাকা কামা ইয়াকফিকা আমালুল কালিল, তুমি তোমার দ্বীনকে বিশুদ্ধ করো, মানে তোমার অন্তরের নিয়তকে বিশুদ্ধ করো। এই বিশুদ্ধ অবস্থায় সামান্য আমল করলেও তুমি কামিয়াব হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তারা এই হাদিসের বিরুদ্ধে এগেনিস্টে অবস্থান নিয়েছে যে মানুষের অন্তরের ইখলাসটাকে ধ্বংস করে দাও, কোনো আমল ধ্বংস করলে পারবা না, কোনো আমল বন্ধ করতে পারবা না। কিন্তু তার ইখলাসটা ধ্বংস করে দিয়ে সে আমল করার পরেও বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না, জাহান্নামী হবেন। অথচ নামাজ পড়লে